আজ রবিবারের সকাল। নায়রা ওর ঘরে ঘুমোচ্ছে। ওর বন্ধুরা আজকে ওর বাড়িতে খেলা করতে আসবে। নায়রা, নায়রা উঠে পড়ো প্লিজ, আর 5 মিনিট মা। নায়রা, সকাল 8টা বাজে। তোমার বন্ধুরা আজকে আমাদের বাড়িতে আসবে। ও হ্যাঁ মা, রিয়া আর ঈশান আজ আমাদের বাড়িতে আসবে। মা, কখন রিয়া আর ঈশান আসবে? ওরা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ওরা আসার আগে তুমি ব্রেকফাস্ট খেয়ে নাও। ওকে মা। মা, আমার পরোটা আর দুধ পছন্দ না। আমি এই বোরিং খাবার খেতে চাই না। আমি বিস্কুট খেতে চাই। নায়রা, বিস্কুট স্বাস্থ্যের পক্ষে ভালো না। তোমায় ব্রেকফাস্টে সবসময় হেলদি খাবার খেতে হবে। এই পরোটাটা খাও আর দুধটা খেয়ে নাও, এতে তুমি এনার্জি পাবে। নিশ্চয়ই ঈশান আর রিয়া এসেছে। নায়রা দাঁড়াও, ব্রেকফাস্টটা খেয়ে যাও, আমি দরজা খুলে দিচ্ছি। নায়রা মায়ের কথা শুনলো না আর দৌড়ে দরজা খুলতে গেল। বাচ্চারা, তোমরা খেলা শুরু করার আগে ব্রেকফাস্ট খেয়ে নাও। থ্যাংক ইউ আন্টি, কিন্তু আমি বাড়ি থেকে ব্রেকফাস্ট খেয়ে এসেছি। আমিও আন্টি। ও তাই নাকি? তুমি ব্রেকফাস্টে কি খেয়েছো বলো? আন্টি, আমি পাউরুটি, ডিম সেদ্ধ আর 1 গ্লাস জুস খেয়েছি। বাহ রিয়া, তুমি সকালে খুবই হেলদি ব্রেকফাস্ট খেয়েছো। তুমি কি খেয়েছো ঈশান? আন্টি, আমি ব্রেকফাস্টে চাটনি দিয়ে টেস্টি ইডলি আর 1 গ্লাস দুধ খেয়েছি। খুব ভালো ঈশান আর রিয়া, তোমরা দুজনই হেলদি ব্রেকফাস্ট খেয়েছো। ব্রেকফাস্ট হলো দিনের প্রথম খাবার, তাই সকালে দিন শুরু করার জন্য হেলদি আর ভরপেট ব্রেকফাস্ট খাওয়া দরকার। এটা আমাদের এনার্জি দেয় সারা দিন ধরে কাজ করার জন্য। আমাদের ব্রেকফাস্টে হেলদি খাবার খাওয়া উচিত, যেমন পোহা, উপমা, ধোসা, ইডলি, পরোটা, ডিম, পাউরুটি আর মাখন, দুধ বা জুসের সাথে। এগুলো খেলে তোমার পেট ভরে যাবে আর তুমি খেলতে এনার্জি পাবে। নায়রা, তোমার 2 বন্ধুই ব্রেকফাস্ট খেয়ে নিয়েছে। চলো তুমি তোমার ব্রেকফাস্ট খেয়ে নাও। ঈশান আর রিয়া, তোমরা ততক্ষণ নায়রার খেলনা দিয়ে খেলো। না মা, আমি খেতে চাই না, আমার খিদেই পায়নি। রিয়া, ঈশান, চলো আমরা খেলনা দিয়ে খেলি। নায়রা, ধরাধরি খেললে কেমন হয়? দারুণ মজা হবে। এটা তো দারুণ আইডিয়া, দারুণ মজা হবে। নায়রা আর ঈশান, তোরা দুজনে দৌড়বি, আমি ধরবো। আচ্ছা রিয়া। 1 2 3 দৌড়ো। ধরে ফেলেছি। নায়রা, এবার তোর পালা। ঈশান আর আমি দৌড়াবো, তুই আমাদের পেছনে দৌড়াবি আর আমাদের একজনকে ধরবি। না রিয়া, আমি আর খেলতে পারছি না, আমি টায়ার্ড। কাম অন নায়রা, আমরা সবে খেলা শুরু করলাম, তোর এত তাড়াতাড়ি টায়ার্ড লাগছে কেন? নায়রা সোফায় বসে পড়লো আর রিয়া আর ঈশান খেলা করতে লাগলো। রিয়া আর ঈশানকে খেলতে আর মজা করতে দেখে নায়রার কষ্ট লাগছিল। ও নেমে গিয়ে ওদের কাছে গেল। রিয়া আর ঈশান, চল আমরা খেলনা দিয়ে খেলি। না নায়রা, আমরা ধরাধরি খেলতে চাই, এটা খেলতে বেশ মজা হয়। তুই খেলছিস না কেন? না, আমি এই খেলাটা খেলতে চাই না, একটুও মজা হয় না। আমি আমার খেলনা দিয়ে খেলতে চাই। আচ্ছা, তোর খেলনা দিয়ে তুই খেল, ঈশান আর আমি এই খেলাটাই খেলি। না, তোরা দুজনই আমার সাথে খেলতে এসেছিস, আমি একা খেলতে চাই না। তুই টায়ার্ড, তাই তুই এই খেলাটা খেলতে চাইছিস না, কিন্তু আমাদের তো মজা হচ্ছে। তুই উইক, আমাদের মতো স্ট্রং না। নায়রা খুব দুঃখ পেল আর কাঁদতে লাগলো। নায়রার কান্না শুনে মা ডাইনিং রুমে এলো। কি হয়েছে বাচ্চারা? তোমরা তো সবাই ভালো বন্ধু। ভালো বন্ধুরা একসাথে খেলা করে। চলো নায়রা, আমরা সবাই রিঙ্গা রিঙ্গা রোজি খেলি। হ্যাঁ, এতেও খুব মজা হয়। হ্যাঁ, আমার রিঙ্গা রিঙ্গা রোজ খেলতে ভালো লাগে। Ringa ringa roses, pocket full of posies. Hush, hush, we all fall down. আমি টায়ার্ড, আমি আর এটা খেলতে পারবো না। Ringa ringa roses, pocket full of posies. Hush, hush, we all fall down. আমি দেখছি কে এসেছে।
ঈশান আর রিয়া, তোমাদের মা বাবা এসেছে। এখন বাড়ি যাওয়ার সময়। টাটা নায়রা, কালকে স্কুলে দেখা হবে। টাটা ঈশান, টাটা রিয়া। টাটা আন্টি। টাটা বাচ্চারা, সাবধানে যেও। কি হয়েছে নায়রা, তুমি কাঁদছো কেন? ঈশান আর রিয়া কত আনন্দ করে খেলছিল, কিন্তু আমি টায়ার্ড হয়ে পড়লাম। আমি কষ্ট পেয়েছি ওদের সাথে খেলতে পারিনি বলে। নায়রা, কেঁদো না। কিন্তু তুমি কি জানো তুমি কেন টায়ার্ড হয়ে গেছো? কেন আমি টায়ার্ড হয়ে গেছি? তুমি কি আজকে তোমার ব্রেকফাস্ট খেয়েছো? না, আমি খাইনি। এই কারণেই তুমি টায়ার্ড হয়ে পড়েছো আর ক্লান্ত লাগছে তোমার। তাই আমি যেমনটা বললাম, সকালের ব্রেকফাস্ট হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। যদি আমরা ব্রেকফাস্টে হেলদি খাবার খাই, আমরা কাজ করার জন্য এনার্জি পাই। ঈশান আর রিয়া ব্রেকফাস্ট করে এসেছিল, তাই ওদের অনেক এনার্জি আছে।